যুবক যখন সিজদা দেয় আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আযীম থেকে বলে, যুবক আমার সিজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলে কি তুমি গরুর দুধ বেশি খাও কিন্তু গোশ বেশি খাইও না। আর আমরা গরুর গোশ পাইলে কোপায় ফেলাই। সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয়, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্ব নেই বলতেন দুধ খাও গোশ খাইও কম, গরুর গোশত কম খাবা, গরুর দুধ বেশি। কোনদিন ফজরের নামাজ পড়লে না, হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলেন, কেমনে হইলেন? আল্লাহ রাসূল আর নেককার বান্দারা যেমন সুন্দর মুখ পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মুখ কত সুন্দর হয়ে যাবে, তোমাদের মুখটি কত সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মুখটাও তেমন হবে। কোন ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি খারাপ নীতিতে চলো, তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো, তোমার হাতে খারাপ থাকে, তোমার ভুলের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ দৃশ্য নিয়ে তুমি কথা বলো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে, তোমার মুখটাও তেমন খারাপই মুখ হবে। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তোমার মুখটা তেমন হবে। শুধু তাই নয়, কামা তামুতুন্না তুবাসুন, যেমন তোমার মৌত হবে তেমনই ভাবে তোমাকে আখিরাতে উঠানো হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মৌতটা যেমন তোমাকে উঠানো হবে এই নীতিতে, যেমন ভাবে তুমি মরেছো। শুধু তাই নয়, কামা তুবাসুন তুহশারুন, যেমন ভাবে তোমাকে হাসর করা হবে, যেমন ভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে। সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন, দুনিয়া যেমন মৌত তেমন, দুনিয়া যেমন কবর তেমন। জানার সাথে জড়িত সে অপদস্থ হবেই হবে। আপনি আখিরাতে তার আছেই। এই একটাই অপরাধ জানাবে বিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখিরাতে তো আছে। সারা রাত উলঙ্গ ছবি দেখেছ, দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছ, অপবিত্র করেছ নিজেকে, অসুবিধা নাই। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও গোসল করো, ফজর আযান হইতে সালাতে যাও, 2 রাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দেখবা না, প্রতিজ্ঞা করো, আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, জোহর আযান হয়েছে, যাও মসজিদে যাও গোসল করে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রতিজ্ঞা করো আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, পরের ওয়াক্ত আযান হয়েছে, যাও মসজিদে যাও। কারণ মনে রাখবা সকল অপরাধ গুনাহ নামাজ যদি ছুটে যায় কুফরিয়া শিরকি হয়ে যাবে, ছাড়া যাবে না নামাজ। আমি কি বুঝাইতে পেরেছি? তোমরা কি আমি যে জন্য আসছি, আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি? পারছি তো? তাহলে এবার আমি বিদায় নেই। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানা জাযা। আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিসে এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না। এটা শেষ জামানায় হবে সামনে। তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের কথা, বলবে যে আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই,
আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে, নীতি কেমন ভাবে প্রতিষ্ঠিত করো, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি, তুই কিসে কি রাজি থাকবি, আমি তো আছি, তোকে আমি সন্তুষ্ট করব। ছোট ভাই আমার, বোন আমার, প্রতিজ্ঞা করো, বাপ মরবে, মা মরবে, ভূমিকম্প হবে, সিডর হবে, এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, বেঁচে আছি মানি ফজরের 2 পড়তেই হবে। বেঁচে আছি মানে জোহর, আসর, মাগরিব, ইশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আগুন হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি, উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আর বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। রাতে আমার ঘুম আসে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি, যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তছনছ করে দেবে, যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে, যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে, এমন অপরাধে লিপ্ত ছিলাম। কারণ এই জানাবে বিচার যে করবে, যে জানার সাথে জড়িত, সে অপদস্থ হবেই হবে। আপনি আখিরাতে তার আছেই। এই একটাই অপরাধ জানাবে বিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখিরাতে তো আছেই। সারা রাত